সাফ চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে থেকেই এই দলটাকে নিয়ে সবার উচ্চাশা ছিল শিখরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছাড়াও দলে এক ঝাঁক প্রতিশ্রুতিশীল ফুটবলারের উপস্থিতি আশা বাড়িয়েছিল ফেডারেশনের। একদম শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান এবং ডেক্লান সুলিভানের যোগ দেয়া সেই পালে হাওয়া দেয় আরও বেশি। সঙ্গে হেড কোচ মার্ক কক্স তো ছিলেনই। গ্রুপ পর্বের প্রথম ম্যাচটাই ছিল কক্স বাহিনীর বড় চ্যালেঞ্জ, কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচটা ভালোভাবেই উতরে যায় লাল সবুজ। রোনান সুলিভানের জোড়া গোলে সহজেই সেমির টিকিট কাটে বাংলাদেশ, কিন্তু আলোচনায় ছিল দলের বোঝাপড়ার অভাব। ভারত ম্যাচে জিততে না পারলেও সেই অপবাদ ছুঁড়ে ফেলতে পেরেছেন ফুটবলাররা। এক এক গোলের ড্র এখন তাতিয়ে রেখেছে যুবাদের। পরপর দুটো হাই ভোল্টেজ ম্যাচের পর এবার বিশ্রামের পালা। সেমিফাইনালের আগে দুদিন সময় পাওয়ায় অনুশীলনে নামেনি বাংলাদেশ, বরং সুইমিং পুলের রিকভারি সেশনে ব্যস্ত ছিল সবাই। দলের মধ্যে আরো বেশি জেলিং এবং বড় ম্যাচের আগে সবাইকে নির্ভর রাখতেই এই কৌশল টিম ম্যানেজমেন্টের। অনেকটা দখল গেছে আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড়ের উপর। সো এখন আজকে আমরা রিকভারি ট্রেনিং করছি সুইমিং পুলে এসে, স্ট্রেচিং ছিল। সো সামনে সেমিফাইনাল ম্যাচ, অনেক বড় একটা ম্যাচ। আমরা চেষ্টা করছি আমাদের টিমটাকে একটা ভালো শেপে আনার জন্য, মেন্টালি খেলোয়াড়দেরকে ইন্সপায়ার্ড করার জন্য প্রত্যেকটা মুহূর্ত আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস আমাদের খেলোয়াড়রা তাদের বেস্ট পারফরমেন্স করে সেমিফাইনালে নেপালকে হারিয়ে আমরা ফাইনালে রিচ করব। অনুশীলনে ঘাম না ঝরালেও সুইমিং পুলেই নিজেদের প্রস্তুত করে নিয়েছেন ফুটবলাররা। ছোটখাটো ইনজুরি থেকে শুরু করে যার যা সমস্যা ছিল সবকিছু নিয়েই কাজ করেছেন আলাদাভাবে। প্রেশার গেমের পর নতুন করে উজ্জীবিত হতে এই সেশনের বড্ড দরকার ছিল বলে মনে করেন তারা। নেপালকে হারিয়ে সামনে আরো বড় স্বপ্ন এখন দুই প্রবাসী ফুটবলারের। আমরা দলের সাথে একটি রিকভারি সেশন শেষ করলাম। এটি বেশ ভালো ছিল। টানা দুটি বড় এবং কঠিন ম্যাচের পর পা সচল করা সত্যি দরকার ছিল। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, পরবর্তী ম্যাচটি জিতব এবং তারপর পুরো টুর্নামেন্ট জেতাই আমাদের লক্ষ্য। খুবই ভালো। পায়ের জন্য এটি দারুণ ছিল। দুটো দীর্ঘ ও কঠিন ম্যাচের পর এটা প্রয়োজন ছিল। আমরা সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়েছি। পায়ের মুভমেন্ট, হিপস এবং স্ট্রেচিং করা হয়েছে, ফোম রোলিংও করেছি। সব মিলিয়ে সেশনটি খুব ভালো ছিল। আগামী 1 এপ্রিল সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।